গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি একবার আরও ভিডিওটা নিয়ে কন্টিনিউ করতে। তো সন্ধ্যাবাতি দেওয়া আমার হয়ে গেছে, আর আজকে আছে আমাদের পার্টি। তো পার্টিতে যাব, তার আগে বানিয়ে নেবো ছেলের জন্য একটু জন্মদিনের পায়েস, আর এখনও কেক কাটাতেও হয়নি। আর অল্প করে বানিয়ে নেবো পায়েস, বেশি বানাবো না, কেন রাত্রে আমাদের আছে নিমন্ত্রণ পার্টি। তো তার জন্য একটু নিয়ম রক্ষার জন্য বানিয়ে নেবো। তো এখানে দুধের মধ্যে দিয়ে দিয়েছিলাম গোবিন্দভোগ চাল, আর দিয়ে দিয়েছিলাম তেজপাতা। এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু করে বানিয়ে নেবো পায়েসটা। আর ওইদিকে দেখো চাটা হয়ে গেলো, চলো চাটা খেয়ে নেবো, আর খেয়ে দেখবো কী শাড়ি আছে আলমারিতে বার করবো। আমি হবো রেডি, কি শাড়ি পরবো কি পরবো না দেখে নিই, চলো বার করি আগে শাড়িগুলো। দিয়ে দিলাম দুটো এলাচি ভেঙে নিয়ে। আর তোমার সাথে একটা কথা শেয়ার করছি, জানো পায়েস বানাবার খেয়াল তো আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। আর সবার শেষে দিয়ে দিলাম এখানে কাজু বাদামটা। তো পায়েস বানাবার খেয়াল আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো। আর আমার মাকে আমি ফোন করেছি, তো মা আমাকে জিজ্ঞেস করলো কী করছি কি না। তো মাকে বললাম যে, মা বললো পায়েস করেছিস? তা আমি বললাম না। তো বলছে পায়েস সববার করিস, তো এইবার কেন করিস না? যা শিগগিরি গিয়ে আগে পায়েস বানা, তারপরে কোথাও যাওয়ার জন্য রেডি হবি। তো মায়ের কথা শুনে আমি চলে এসেছি পায়েস করতে রান্নাঘরে। আর দেখো পায়েস হয়ে গেছে। সর্বপ্রথম পায়েসটা আগে আমার ছেলের জন্য তুলে রাখলাম। তো এরকম ভুলটা আমার কোনোদিনও হয়নি, আজ কী করে হয়ে গেলো জানি না। আর ভুল ধরতে মা তো রয়েছেই আমার। অনেকের নিয়ম এরকমও আছে যে ওই মাসে পায়েস দিলেও চলবে, কিন্তু আমাদের জন্মদিনেই পায়েস দিতে হবে। আর দেখো এটা হচ্ছে সে কেকটা নিয়ে এসেছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে আমার তো চলো, এখানে কেকটাও রেডি হয়ে গেছে, আমার মেয়ে রেডি করে দিয়েছে এইদিকে। আর আমাদের কেকটা এর মধ্যে কিছুক্ষণের মধ্যে কাটা হবে। আর তার আগে বন্ধুরা আমি ভিডিও করতে ভুলে গেছি, মানে এতটা এসের মধ্যে ছিলাম যে ভিডিওটাই করতে ভুলে গেলাম। তো যাক, তোমাদেরকে একটা পিক দিয়ে দিলাম, চলো। আর এরপর যাব আমরা, অনেকটা রাত হয়ে গেছে আজকে, এতটা কিছু অ্যারেঞ্জমেন্ট করতে না প্রায় বাজে 9টা 9:30। তো চলো এরপর আমরা বেরিয়ে পড়বো। তো বন্ধুরা চলো, দেখো আমরা রেডি হয়ে গেছি, আর আমাদের টোটো চলে এসছে। চলো চলো চলো। দেখো বন্ধুরা, আমি আমার মেয়ে দাদা বিশ্বের রাজ্যে ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ ঠান্ডা আছে বাইরে, বিয়ে বাড়ি বলে কথা, চাদর তো কে ওড়াচ্ছে বলুন তো, নিয়েছি একটা হনুমান। তো পার্টির মধ্যে অনেক আত্মীয়রা এসেছিলো, যাদের সাথে দেখা সাক্ষাৎ হয়ে যাওয়ার পর চলে এসেছি এখানে খাবার নিতে। তো এখানে আমার দেওর আর আমার যা, দেখো আমরা সবাই এখানে খাবার খেয়ে নেবো একসাথে। আজকে অনেক দিন পর সবাই একসাথে খাবার খাবো। আর তারপর আমরা চলে যাব অনেক দিন পর একসাথে, মানে ওরা তো থাকে অন্য জায়গায়, তাই কারণেই বললাম। তো চলো বন্ধুরা খেয়ে নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো কী খাচ্ছি না দেখতে থাকো তোমরা ব্লগটা। আর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন বন্ধু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তো প্লিজ তাদেরকে হাত জোর করে আমি রিকোয়েস্ট করছি, আর অনুরোধ রইল যেন চ্যানেলটার পাশে যেন থেকে যান যদি ভালো লেগে থাকে। তো বন্ধুরা চলো খাওয়া দাওয়া হোক, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। তো
তো চলো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দাদাভাই ওই কথাটাই বলছিল যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর বাড়ির দিকে রওনা দেব। আর এই কারণে দাদাভাইয়ের আওয়াজটাকে আমাকে মিউট করতে হলো, কেন কপিরাইট চলে আসবে, প্রচণ্ড পরিমাণে গান বাজছিল আর সবাই ডান্স করছিল সব মেয়েরা, যার কারণে আমাকে আওয়াজটাকে মিউট করতে হলো বন্ধুরা। তো চলো সবার সাথে দেখা সাক্ষাৎ করে আবার চললাম বাড়ির দিকে। আর ছেলেকে জিজ্ঞেস করলাম খেয়েছে কিনা, ও তো ছিল আজকে ওর ভাইয়ের সাথে, ভাই মানে আমার দেওরের ছেলের সাথে। আর দেখো এখানে মোবাইলটা আর এখানে যে সেই মোবাইল লাগিয়ে পরে যে ঘুরে, আজকাল পার্টিতে সব পার্টিতে আমি দেখি যে একটা মোবাইলটাকে লাগিয়ে দিবে আর ঘুরবে যারা, আর আমরাও যেটা ঘুরি। তো সেটা আমি করেছিলাম ক্যামেরাতে, কিন্তু বুঝতে পারছি না যে ভিডিও ক্যামেরাটাতে কেন আসছে না। আমার মোবাইলে কিন্তু আছে, কিন্তু আমি ভিডিওতে যখন অ্যাড করলাম তখন সেটা এলো না। আর ওইদিকে আমার যা আর আমার দেওরও ওই কী বলে ওটাকে বুঝতে পারছি না আমি, ওই যে ঘোরে যেটা, তো মোবাইল দিয়ে, তো সেটা ওরাও করলো। আর দেখো এখানে সবাই মিলে আমরা চলে যাচ্ছি। হয়ে গেছে, যা টুকটাক কাজ ছিল, বাসন টাসন ধোয়াধুয়ি সমস্ত সব কিছু করে নিয়েছি, মশারিও টাঙিয়ে নিয়েছি। দাদা ভাইয়ের শরীরটাও ভালো নেই, ওর হাতটাতে কী হয়েছে জানি না, ইনফেকশন টাইপের মতো। ডাক্তার দেখিয়েছে, ওষুধ দিয়েছে, দেখা যাক কবে ঠিক হয় ওর হাতটা। তো চলো আজকের মধ্যে ব্লগটা এখানে, যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিত্য ব্লগ। সব বাইটে গুড নাইট।